হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এটা শুরু করছি জন্মাষ্টমীর আগের সপ্তাহ থেকে। জন্মাষ্টমীর আগে একদিন আগে আমি একটু বেরিয়েছিলাম। সেখানেই আমি আমাদের বাড়ির কাছে দীপালি সঙ্গ মানে দালালপুকুরের মাঠে এই পূজা মণ্ডপটা বেশ কিছুটা হয়ে যেতে দেখি। পুজোর আগে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এবং বেরিয়েছিলাম বলে আর চোখে পড়েছিল বলে সেই ভিডিওটা করে নিয়েছিলাম। এরপর দেখিয়ে দিলাম যে আমার শাশুড়ি তালের বড়া করছিল। আমার শাশুড়ি এই জিনিসগুলো ভীষণ ভালো করে, আর আমি যেহেতু পেটুক মানুষ, এইগুলো খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, এই যে ব্লগটা, এটা গোটা একটা সপ্তাহের ব্লগ এভাবে আমি দেওয়ার একটাই কারণ যে আমি এই মুহূর্তে অনেক বেশি ফোন নিয়ে অ্যাক্টিভ থাকতে পারছি না, বা আমি ফোনে অনেকক্ষণ ধরে কাজ করতে পারছি না। যেহেতু এই ইউটিউবের কাজটা করতে গেলে বা যে কোনো এই ধরনের এডিটিং করতে গেলে অনেকক্ষণ ফোনের সামনে চোখটা খুলে রেখে বসতে হয় বা বসে বসে কাজটা করতে হয়। তো সেটা যেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি তাই সপ্তাহে একটা করেই ব্লগ দিচ্ছি। একটু হয়তো সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, মানে সময়ের দিক থেকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, 20 মিনিট 22 মিনিটের, কিন্তু চেষ্টা করছি পুরোটা কভার আপ করে দেওয়ার। এখানে বলে রাখি যে প্রায় 2 মাস পর রানা কাজে বেরোচ্ছিল সেদিন প্রথম। 2 মাস পর এই কারণেই, এর আগে যারা ভিডিও আমার কন্টিনিউ দেখেছো তারা জানবে যে রানা কতটা অসুস্থ ছিল, হসপিটালাইজড ছিল জন্ডিস হওয়ার কারণে। তো ডাক্তারের তরফ থেকেও ওকে বারণ করা হয়েছিল ও যাতে বাইরে না বেরোয়, 6 সপ্তাহ মিনিমাম একটা রেস্টে থাকতেই হবে, তাছাড়া ওর শরীরও দিচ্ছিল না। সেই কারণে প্রায় 2 মাস পর ও প্রথমবার সেই দিন কাজে বেরোচ্ছিল। ওর কাজটা যেহেতু প্রফেশনটা যেহেতু ড্রাইভিং, ও অনেক জায়গায় বলে রেখেছিল যে কাজের জন্য, কিন্তু পুজোর আগে, পুজোটা যেহেতু একদম সামনাসামনি চলে এসছে আর জাস্ট 2 মাসের বা 1.5 মাসের বাকি, তো সেই কারণেই কোনোভাবেই যে কোনো কোম্পানি হোক বা যে কোনো প্রাইভেটে হোক, কেউ এই মুহূর্তে কাজে তো নিতে চাইছিল না। তো সেই কারণেই ও একজনের একজনের টোটো ও সেটা চালাচ্ছে, একটু চেনা পরিচিতর মধ্যেই। এখন এই মুহূর্তে কাজ বলতে ও ওটাকেই কন্টিনিউ করার চেষ্টা করছে বা ইচ্ছা আছে। আপাতত পুজোর পর কোনো ভালো কাজ পেলে ড্রাইভিংয়ের, তখন ও সেই জায়গায় যাবে। তো এখানে যে আমাকে দেখতে পাচ্ছ, আমি শাড়ি পরে আছি। আমি শাড়ি পরে ঘরের মধ্যে থাকি না, কারণ আমার আরাম লাগে না, খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমি বেসিক্যালি একটু ফ্রক টাইপ বা ম্যাক্সি এইগুলো পরতে বেশি কমফোর্টেবল ফিল করি। কিন্তু সেই দিন কোনো জামাই আমার শুকনো হয়নি, কারণ বৃষ্টির জন্য সবকটা জামাই ভিজেছিল, যার কারণে আমি বাধ্য হয়ে শাড়ি পরেছিলাম। তো যাই হোক, প্রথম যেদিন কাজে বেরোয় সেই দিন ও আমায় বলেছিল যে আলু চচ্চড়ি আর রুটি খাবে। একটু টুকটাক কাজ আমি করতে পারছিলাম, তাই ভেবেছিলাম যে করে দেবো, কিন্তু আলু চচ্চড়ি বসানোর পর তারপর বুঝতে পারি যে আমার শরীরটা ভীষণ খারাপ করছে, মাথা ঘুরছে বা ভমিটিং ভাব আসছে, যার কারণে আমি আর রুটিটা করিনি, শুধু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম ওকে। আর একসাথে বেলার রান্না পোস্ত তরকারি হয়েছিল, তো পোস্তটাও কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। এই মুহূর্তে রান্না বলতে পুরোপুরি শাশুড়ির ওপরই ডিপেন্ড করছে, রান্না, ঘরদোর পরিষ্কার শাশুড়ি রান্না এরা দুজনে মিলেই করে নিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না। আর আমার যেহেতু ডাক্তার, লাস্ট চেক আপের পর ডাক্তার বলেছে আমার রেস্ট নেওয়াটা কম হয়ে যাচ্ছে, সকালের দিকে যেটুকু কাজ করি সেটা করা উচিত হচ্ছে না, তো সেই কারণে আরও বেশি আমি রেস্টেই আছি। তো এই কাজগুলো করতেই থাকি, টুকটাক কাজ একেবারে না করলে, একদম পুরোপুরি বসে গেলেও ভালো লাগে না। আর যারা মা, কাকিমা, পিসিমা এরা আছে, এনারাও বলতে থাকেন যে হ্যাঁ, অল্প একটু কাজ করা যেতেই পারে। আগেকার দিনের প্রেগনেন্সির যে ধরনের, যে ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে গেছে, এখন সেই সব ব্যাপারগুলো অনেক বেশি পাল্টে গেছে, বদলে গেছে। আগেকার দিনে যা আমার মা কাকিমারা করে এসছে বা অনেকেই যারা শুনেছো, এখন তো পুরো জিনিসটাই পাল্টে গেছে। যাই হোক, তারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অনেক বেশি অ্যাক্টিভ থেকেও তারা সুস্থ সবল বেবি জন্ম দিয়েছে, কিন্তু এখন সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, যখন যেমন তখন তেমন। তো যাই হোক,
একটু আগে একটা ব্লগে একটা ভিডিওতে তোমরা দেখছিলে আমি বালিশগুলো দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যখন আমি বিছানার চাদর ফাদর চেঞ্জ করি, আমার যেহেতু ওসিডি আছে, তো আমি সবসময় চাইতাম কি বিছানার চাদরের সাথে বালিশের কভার প্রত্যেকটা ম্যাচিং হবে। কিন্তু যখন থেকে আমার ছেলে আমার কাছে চলে এসছে গত 2 বছরে, আমি মনে পড়ে না লাস্ট আমি কবে ম্যাচিং বালিশের কভারের সাথে বিছানার চাদর রাখতে পেরেছি। কারণ তার মুখের সামনে যেটাই পড়বে সে সেটাকেই গোটা করে দিয়েছে। তো সেইটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে রান্নাঘরে চলে এসে মোটামুটি আলু চচ্চড়ি বসে গেছে, আর এরপর একটুখানি চাও করে নিয়েছিলাম টিফিনের পর খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর যে ভিডিওগুলো অ্যাড করেছি আমি নেক্সট উইক এই কাজগুলো করেছিলাম। তো সেই ভিডিওগুলো দেখলে বুড়া হয়তো খুব রেগে যাবে। বুড়াকে কী বৃত্তান্ত যারা আমার ভিডিও কন্টিনিউয়াস দেখে আসছো তারা খুব ভালো রকম জানতে পারবে, বুঝতে পারবে, তাই আমি ডিটেলসে গেলাম না পরিচয়। তো বুড়া হয়তো খুবই রেগে যাবে, কিন্তু আমার তরফ থেকে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ, আমি এমন কিছু কাজ এই মুহূর্তে করছি না যেটা আমার বা আমার বেবির কিছু ক্ষতি হতে পারে। আমি যতটা সম্ভব খুব রিল্যাক্সে থাকার চেষ্টা করছি, রিল্যাক্সে থাকছিও, এবং তার মধ্যে থেকে যেটুকু না করলে নয় সেটুকুই করছি। তো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা। জন্মাষ্টমী আমাদের বাড়িতে পুজো হয়, আমার বাড়িতে পুজো হয় বলতে আমার শ্বশুরের ঘরে পুজো হয়, কিন্তু জন্মাষ্টমীর দিন আমি কোনোভাবেই সেই কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ শরীরটা আমার একদমই ভালো ছিল না। তো যার কারণে সেখানে পুজো হয়েছে, আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, রানাকে যে বলবো যে ভিডিও করে আনো বা কিছু, ও সেই দিকে একদম মাথাই দেয়নি, মনই দেয়নি। তো কনস্ট্যান্ট আমাকেই দেখেছে, টেক কেয়ার করেছে, যার কারণে পুজোর আগের দিন বা পরের দিন প্রস্তুতি কোনো রকম ভিডিও আমি করতে পারিনি এবারে। তো যাই হোক, সেটা তো এবছর দেওয়া সম্ভব হলো না। আশা রাখছি পরের বছর দিতে পারবো, কারণ পরের বছর যদি সুস্থ থাকি আশা করছি আমার ইউটিউব চ্যানেলে আমার শ্বশুরের ঘরে যে জন্মাষ্টমীর গোপালের পুজোটা হয় সেটা নিশ্চয়ই প্রস্তুতি পর্ব বা সেটা পুজো কেমন কী হলো নিশ্চয়ই আশা রাখছি দিতে পারবো। দেখতে থাকো, এনজয় করতে থাকো আজকের ভিডিও। মামবুড়ু কই? এই তুই দেখি, দেখা দেবে না। কিছুটা ভাত খেয়েছে, আর আমি চান করে এসে দেখছি সে বিছানায়, এই যে এখানে ব্যাগগুলো রেখেছিলাম আলমারিতে তুলবো বলে, ব্যাগে কিছু শাড়িপত্র আছে, সে আমার ব্যাগ নিয়ে খেলা করেছে। আমাদের ঘরে কুমির, শখ করলে দেখে নিন, আমাদের ঘরে কুমির, কেলটে কুমির। মামবুড়ে কান খাড়া করে রেখেছে, আমার সব কথা শুনছে কিন্তু পাত্তা দেবে না, দুটো বুড়ো। একটু আগে আমি যে কেন বললাম যে আমার ছেলে যবে থেকে আমার কাছে চলে এসছে তবে থেকে আমি বিছানায় ম্যাচিং কভার দিয়ে, বালিশের কভার বা চাদরের সাথে ম্যাচিং করে সেটা রাখতে পারি না, বা অনেক কিছুই ম্যাচিং কিছু রাখতে পারি না। তো সেটার কারণটা নিশ্চয়ই তোমরা এর আগের ভিডিওয়ে দেখলে, যে আমি কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়েছি। ওর মনে হয়েছে যে আমার ব্যাগটা নিয়ে খেলা যেতে পারে, ব্যাগে জামা কাপড় আছে, ও যদি বার করতে পারতো বা সেই ধৈর্যটা দেখাতো হয়তো জামা কাপড়টাও ছিঁড়ে ফেলতো। তো যাই হোক, এটা এসে গেছি নেক্সট উইকে আমি একটু ঘরদোর পরিষ্কারের কাজ করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রানা এই মুহূর্তে কাজে বেরোচ্ছে, বা শাশুড়ির পক্ষে সম্ভব হয় না যে অনেকটা টাইম এখানে দেওয়ার, যতটা সম্ভব যেগুলো খুব না করলেই নয়, মানে রান্না বান্না, ঘরদোরের ঝাড় দেওয়া, মোছা, এইগুলো না করলেই নয়, এগুলো করে দিয়ে শাশুড়ি চলে যাচ্ছে। কারণ শাশুড়িকে একটা 80 বছরের বৃদ্ধ মানুষের খেয়ালও রাখতে হয়, তার সমস্ত কিছু, সে একটা কিচ্ছু করতে পারে না, তার সমস্ত কিছু করে দিতে হয়, যার কারণে এখানে ঘরদোরটা মানে ঝুল ঝাড়া বা আদার্স কিছু আসবাবপত্র মোছামুছি, এই জিনিসগুলো শাশুড়ির পক্ষে একদমই সম্ভব নয়। আর আমি তাকে বলতেও পারি না, সে যতটা করছে আমি মনে করি সেটা অনেক। তো আমি যেহেতু একটুখানি রিল্যাক্স ফিল করছিলাম, একটু সুস্থ ফিল করছিলাম, সেই কারণেই মনে হয়েছিল যে হ্যাঁ, ঘরদোরটা একটুখানি ঝাড়পোছ করে দেওয়া উচিত। কারণ
আমি আগে যেটা করতাম 15 দিনে একবার করে ঘরদোরটা পরিষ্কার করতাম, এখন সেটা পারছি না বলে ঘরে প্রচুর ঝুল হয়ে যাচ্ছিল, প্রচুর ময়লা, আসবাবপত্র প্রচুর ময়লা হয়ে যাচ্ছিল। তো সেটা আমি একদমই সহ্য করতে পারি না। আমার ভীষণ পিটপিটে ব্যাপার আছে। আমি রান্নাঘরে গেলেও হয়তো তোমরা ভিডিওর মধ্যে খেয়াল করবে আমি 10 বার হাত ধুই। তো সেই কারণে আমি ঘরদোরটা সেদিন পরিষ্কার করছিলাম। আমি এই ভিডিওটার কথাই বলছিলাম যে আমায় যদি বুড়া দেখে যে আমি ঘরদোর পরিষ্কার করছি, বুড়া মাথা খারাপ করে দেবে, ফোন করে চেঁচামেচি করবে। কিন্তু বুড়াকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ করিস না চেঁচামেচি, কারণ আমি সত্যি বলছি আমি সুস্থ আছি এবং ভালো আছি এখনও পর্যন্ত। এত কিছু কাজ করার পরেও চিন্তা করিস না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আর কালী পুজোর আগে আমি দিয়েছিলাম আমার ঘরের ডিপ ক্লিন, যখন আমি পরিষ্কার করেছিলাম সেই ভিডিও দিয়েছিলাম। তো এবারে আমি অতটা ডিপ ক্লিন করতেও পারিনি বা করার চেষ্টাও করিনি, কারণ নিজের ওপর অনেকটা চাপ নেওয়া হয়ে যেত। তাহলে আমি সেই চাপটা নিতে চাইছি না, কারণ এখন নিজের ওপর চাপ নয়, বেবিটার ওপরও চাপ পড়ে যাবে। আমি চাইছি না সেটা কোনোভাবেই হোক। তো যার কারণে যতটুকু না করলে নয় ততটুকুই করেছি। জাস্ট একটু ঝুলটা ঝেড়ে দেওয়া, যে আসবাবগুলো ময়লা হয়ে, আমি যেহেতু নিচু হতে পারিনি তাই আসবাবের নিচের দিকগুলো আমি পরিষ্কার করিনি, জাস্ট ওপর পরিষ্কার করে দিয়েছি। আর নিচের দিকগুলো রানা ছুটির দিনে বলেছে করে দেবে। আর পর্দাগুলো ভীষণ রকম ময়লা হয়ে গেছিলো, সেগুলোকে খুলে দিয়েছি। এইটুকুই কাজ আমি জাস্ট করেছি। ইভেন ঝাঁট, মানে গোটা ঘর ময়লা হয়ে গেছিলো কিন্তু ঝাঁটটাও আমি দিইনি, শাশুড়ি এসেই ঝাঁট দিয়েছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি এই কথাটা বলছি যারা কনসিভ করেছে বা কনসিভ করতে চলেছে এই ধরনের মায়েদের ক্ষেত্রে, যে প্রত্যেকের প্রেগনেন্সির গল্পটা একটু হলেও আলাদা হয়। সবাই মানে যে আনন্দটা সবাই অনুভূতি করে নিশ্চয়ই সমান, কিন্তু তথাপি এই যে পেন, কিছুটা হলেও ব্যথা হওয়া বা অন্য রকম অনেক প্রবলেম হওয়া, সবার গল্পটা কিন্তু একটু হলেও আলাদা হয়। আমি এমন অনেক আমার নিজের বন্ধুদের ক্ষেত্রে দেখেছি যে বেশ কিছু বন্ধুবান্ধবরা আছে যে হ্যাঁ তারা কিছুটা হলেও অ্যাক্টিভ থাকতে পেরেছে বা তারা বাইরে যাতায়াত না করলেও ঘরের মধ্যে হয়তো টুকটাক কাজ করেছে। আবার এমনও অনেককে দেখেছি যারা পুরো প্রেগনেন্সি পিরিয়ডটায় বেড রেস্টে থাকতে হয়েছে, কারণ তাদের জন্য কাজ করাটা একদমই সঠিক নয়, ডাক্তার বারণই করে দিয়েছিল। তো সেই কারণেই যারা আমাকে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ যে হ্যাঁ ডিউরিং প্রেগনেন্সি আমি ঘরদোর পরিষ্কার করছি বা টুকটাক কাজগুলো করছি, তারা হয়তো আমাকে দেখে বলতেই পারো বা এটা মনে করতেই পারো যে তোমরাও হয়তো কাজ করতে পারবে, কিন্তু সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ডাক্তার কি বলছে সেটার ওপর। ডাক্তার যদি বারণ করে দেয়, আমিও সেখানে সাজেস্ট করব কখনোই জোর করে কিছু করতে যেও না। যতটা সম্ভব তুমি তোমার নিজস্ব আয়ত্তের মধ্যে যে কাজগুলো হবে সেগুলোই করো। আর ডাক্তার যদি বারণ করে দেয় যে সেগুলোও করতে হবে না, তাহলে করতে যেও না, না করাটাই বেটার হবে। এখানে আমার ঘরদোর পরিষ্কারের 50%-এর বেশিরভাগ কাজ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আসবাবপত্রগুলোর ওপরগুলো ঝেড়ে দিচ্ছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। আমার ঘরে যেহেতু প্রচুর ছোট ছোট নেংটি ইঁদুর যাকে বলে, প্রচুর ইঁদুর হয়েছে, শুধু আমার ঘরে বলে না, আমার খুশাশুড়ির ঘরেও হয়ে গেছে। তো যার কারণে এই সব আসবাবপত্রগুলোর ওপর ভীষণভাবে তারা ময়লা করে ফেলে, মানে এক সপ্তাহ যায় না জায়গাটা ভীষণ রকম ময়লা করে ফেলে পরিষ্কার করার পরেও। তো এগুলো এক সপ্তাহ পর পরিষ্কার করলে খুব ভালো হয়, কিন্তু সম্ভব হয় না। যতটা সম্ভব রান্না করে দেয়, বাদবাকিটা আমি এরকমভাবে পরিষ্কার করে দিই। তো সেই সব পরিষ্কারেরই কাজ চলছে। এইসব কাজ করার মাঝেই আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট একটা রেস্ট নিয়েছিলাম। তার মাঝে টিফিন করা, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আমি খুব বেশি হাঁপিয়ে গেলে বা খুব বেশি যদি আমার মনে হয় যে হ্যাঁ কাজ বেশি হয়ে যাচ্ছে, আমি তখন আর কাজটা করি না, কাজটা মাঝপথেই ছেড়ে দিই। এটা আগে তো করতাম না, কিন্তু এখন এরকমভাবেই কাজটা আমি করছি। যতটা সম্ভব হচ্ছে রিল্যাক্স করে কাজটা করার চেষ্টা করছি, যাতে কোনো রকম কোনো প্রেশার না পড়ে। তো যাই হোক, এখানে বিছানার চাদর টাদর সব শাশুড়ি এই মুহূর্তে কাচাকুচি করে দেয়, কারণ আমি ওয়াশিং মেশিনে করতে পারবো না, সম্ভব হবে না, ভারী জিনিস চাগানো উচিত হবে না। তো সেই কারণে প্রায় আজকে 3-4 মাসের ওপর হয়ে গেছে আমি কাচাকুচি পুরো বন্ধই করে দিয়েছি, সেটা সম্পূর্ণ শাশুড়ি করে দেয়। আমি গুছিয়ে রেখে দিই, সেই এসে কাচাকুচি সমস্ত ভিজিয়ে দেওয়া, কাচাকুচি করে দেওয়া সমস্ত কিছু সেই করে দিচ্ছে।
ঘর গোছানোর পর পালা ছিল নিজেকে টেক কেয়ার করার পালা। আর এই সময় খুব বেশি অয়েল ম্যাসাজ আমি মাথায় করি না, তথাপি চেষ্টা করি সপ্তাহে একবার কি দুবার অয়েল ম্যাসাজটা করার, কারণ হেয়ার ফলটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে এবং এই অয়েলটা ডক্টরই প্রেসক্রাইব করেছিলেন যে অয়েলটা ম্যাসাজ করলে বা অয়েলটা মাথায় দিলে অন্য কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, তার মধ্যে আমার ঘর গোছানোর মধ্যে চলে এসেছিলো শাশুড়ি, আর শাশুড়ির সাথে আমি জমিয়ে একটু পিএনপিসি করে থাকি, বা আমার শাশুড়িও আমার সাথে পিএনপিসি করে থাকে একে ওকে নিয়ে। তো অনেক ক্ষেত্রে শাশুড়ি আমায় বলে যে কথা বলতে বলতে আবেগের বশে আমার নাকি চোখটা অনেকটা বড় বড় হয়ে যায়। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি বা ভয়েস ওভার দিতে বসেছি, তখন শাশুড়ির কথাটা আমার ভীষণভাবে মনে পড়ে গেল যে হ্যাঁ, আমার এখন যখন আমি দেখছি যে শাশুড়ির সাথে গল্প করছিলাম, চোখটা বেশ বড় বড়ই লাগছিল। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও তোমরা কে কী মনে করছো এবং নেক্সট ভিডিওয়ে কী দেখতে চাইছো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ. Thanks for watching Madhu's Vlog 2K23.